আচ্ছা বলুন তো, এটা কি কেক নাকি মিষ্টি? বাইরেটা দেখুন হালকা পোড়া আর ভেতরটা একদম তুলতুলে সফট। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু ওভেনে নয়, কড়াইতে বানিয়েছি। আর কিভাবে এমন হলো চলুন পুরোটা দেখে নেওয়া যাক। এটা আমাদের খুবই চেনা ছেনা পোড়া মিষ্টি, যার স্বাদ একবার পেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এক কামড় খাওয়ার পরও নিজেকে থামানো সত্যি কঠিন, এতটাই নরম আর সুস্বাদু হয়েছে। আচ্ছা সত্যি কথা বলুন তো, দেখে মনে হচ্ছে না যেন বেকারির কেক? কিন্তু পুরোটা তৈরি হয়েছে খুবই সাধারণ কয়েকটা উপকরণ ব্যবহার করে। প্রথমেই আমি ফুল ফ্যাট দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ছানা যত ভালো হবে, ছানা পোড়ার টেক্সচারও তত সুন্দর হবে, তাই এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট। এবার অল্প অল্প করে ভিনেগার দিয়ে দুধটা কেটে নিচ্ছি। দেখুন ভিনেগার দেওয়ার সাথে সাথেই কি সুন্দর করে দুধ আর জল আলাদা হয়ে যাচ্ছে। তবে ভিনেগার না থাকলে আপনি লেবু ব্যবহার করতে পারেন, সহজেই হয়ে যায়। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা বলে যে ভিনেগার দিলে খুব সুন্দর এবং তাড়াতাড়ি হয়ে যায়। এখন ছাঁকনির সাহায্যে ছানাটাকে আলাদা করে নিচ্ছি। তবে একটা ইম্পর্টেন্ট কথা, এই যে ছানার জলটা বেরোলো, এটা কিন্তু একদম ফেলবো না, এর ব্যবহার একটু পরেই দেখাবো। আজকের রেসিপিতে ছানা হচ্ছে হিরো ইনগ্রেডিয়েন্ট, কিন্তু তাছাড়া লাগছে কাজু কিশমিশ, সুজি আর চিনি। খুবই সহজ উপকরণ, কিন্তু স্বাদ হবে অসাধারণ। এই দেখুন আমাদের একদম টাটকা ছানা রেডি। একটু রেখে দিয়েছিলাম যাতে জলজলে ভাবটা চলে যায়। এবার আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম চিনি আর তারপরে দিয়ে দিলাম সুজি। তবে আপনারা এই দানাদার চিনি ছাড়াও পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। মিষ্টি বা কেকের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে মিশে যায় আর খুব সহজ হয়। আর যারা প্রথমবার করছেন তাদের জন্য খুবই ভালো, তাহলে ইমপারফেকশনের কোনো জায়গাই থাকে না। তারপর হালকা করে মিশিয়ে নিলাম যাতে সব উপকরণ সমানভাবে ছড়িয়ে যায়। এবার অ্যাড করছি ঘি। ঘি দিলে শুধু স্বাদই বাড়ে না, ছানা পোড়ার সুন্দর একটা সুগন্ধও আসে। এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া। এটাকে মিক্স করার জন্য হাত বেস্ট, তাই আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এতে চিনি ধীরে ধীরে গলে যাবে আর মিশ্রণটা হবে একদম মসৃণ। এই ধাপটা যত ভালো করবেন ফল তত ভালো পাবেন। দেখুন চিনি ধীরে ধীরে গলে গিয়ে ছানার সাথে একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে। সুজিটাও আস্তে আস্তে সবটা ধরে নিচ্ছে। দেখুন দেখলেই বোঝা যাচ্ছে মিশ্রণটা খুবই স্মুথ আর ক্রিমি হয়ে উঠছে। এই স্টেপে কোনো তাড়াহুড়ো নয়, এই ধাপটা একটু সময় নিয়ে করলে শেষের ফলটা সত্যি অসাধারণ হয়। এবার অ্যাড করছি কাজু কিশমিশ আর আগে থেকে তুলে রাখা ছানার জল। ছানার জলটা একদম অল্প দেবো, এতে মিশ্রণটা আরো সুন্দর সফট থাকে। এবার ভালো করে মিশিয়ে একটা প্লেট দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এতে সুজি ফুলে যাবে আর মিশ্রণটা সেট হবে। তবে বেশিক্ষণ না, ওই 7 থেকে 8 মিনিট। এই যে ছানার জলটা দেখছেন, এটাই আমি তখন ব্যবহার করেছি। এটা খুবই পুষ্টিকর, ফেলে না দিয়ে এভাবেই কাজে লাগাতে পারেন। এবার একটা কড়াইয়ে অনেকটা নুন দিয়ে ভালো করে গরম হতে দিচ্ছি, আর এই নুনটাই আমাদের ওভেনের কাজ করবে। মিশ্রণটা কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার খুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য এলাচের গুঁড়ো। আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে সুগন্ধ পুরো মিশে যায়। এই ধাপটা কিন্তু একেবারেই বাদ দেবেন না, কারণ দ্বিতীয়বার মাখলে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় আর ছেনা পোড়ার টেক্সচারও অনেক বেশি নরম আর মোলায়েম হয়। দেখুন মিশ্রণটা কতটা এখন স্মুথ আর ক্রিমি লাগছে, আগের থেকেও বেশি। হাত দিয়ে মাখতে মাখতে বুঝতে পারবেন এটা ধীরে ধীরে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। এই কনসিস্টেন্সিটাই শেষে সুন্দরভাবে সেট হতে আর ভেতরটা নরম রাখতে সবচেয়ে বেশি সাহায্য করবে। দেখুন মিশ্রণটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার শেষে 1 চিমটি একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প নুন দিলে মিষ্টির স্বাদ আরো সুন্দরভাবে ফুটে ওঠে এবং নুন মিষ্টির স্বাদটাকে ভালোভাবে ব্যালেন্স করে। এবার একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। এই বাটিটার চারিপাশটা ভালো করে ঘি মাখিয়ে নেব যাতে পরে লেগে না যায়, আর রান্না হয়ে গেলে সহজেই যাতে আমরা তুলে নিতে পারি। এই রেসিপিটা বানাতে যতটা সময় বেশি লাগে, খেতে কিন্তু ততটাই কম সময় লাগে।
আপনারা যখন বাড়িতে বানাবেন আমার কথাটা মিলিয়ে নেবেন, শুধু বানিয়ে সার্ভ করতে দেরি, সেকেন্ডসের মধ্যে প্লেট খালি হয়ে যাবে। এবার ভেতরে কলাপাতা বিছিয়ে সেটাতেও ঘি লাগিয়ে দিলাম। এটাতে সহজেই ছেনাপোড়া বেরিয়ে আসবে আর একটা দারুণ স্মোকি সুগন্ধও আসবে। এখানে কড়াইতে নুনটা গরম হয়ে গেলে নুনের উপরে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব, তার উপরেই বাটিটা রেখে দিলাম। এবার পুরো ছেনাপোড়ার মিশ্রণটা বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে সমান করে ছড়িয়ে দেব। দেখুন, যখন মিশ্রণটা আমি বাটির ভিতরে দিচ্ছি, উপরে একটা হালকা চাপ দিয়ে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এটা পুরো সেট হয়ে গেলে আমরা এটাকে আস্তে আস্তে রেখে দেব 20 থেকে 25 মিনিট। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাঝখানে বারবার কিন্তু ঢাকনা সরিয়ে দেখবো না যে কতটা হয়েছে। একবারে 20 মিনিট পর ঢাকনাটা সরাবো। তারপরে কেকের মতন ট্রিকটাকে এখানে অ্যাপ্লাই করব। একটা টুথপিক নিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে নেব কাঁচা আছে কিনা। যদি দেখি টুথপিকটা একদম শুকনো বেরিয়ে এসছে, কোনো জলজলে ভাব নেই, তাহলে বুঝবো একদম রেডি। এখানে ছেনাপোড়াটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 25 মিনিটের মতন। তবে এই রেসিপিটা কিন্তু সবার একটু কম বেশি সময় লেগে থাকে, এক্সাক্ট সেম টাইমে কিন্তু সবার একইভাবে হয় না। আমার 20 মিনিটের পর একটু কাঁচা মনে হয়েছে বলে আরো 10 মিনিট রেখে দিয়েছি। এবার আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং এসেছে, আর সাইড দিয়ে দেখুন হালকা একটা পোড়া ভাবও বোঝা যাচ্ছে, তার মানে ছেনাপোড়া একেবারে তৈরি। এখন সাবধানে একটা প্লেট দিয়ে উল্টে নিচ্ছি। এটা করার সময় কিন্তু খুব সাবধানে করবেন, কারণ জাস্ট নামিয়েছেন তাহলে বাটিটা বেশ গরম থাকবে। এবার বাটিটার চারিদিকে হালকা ট্যাপ করে ধীরে ধীরে তুলে নেব। এবার কলা পাতাটাকে আলতো করে সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর আকারে বেরিয়ে এসেছে এবং টেক্সচারটাও বেশ ভালো লাগছে। গন্ধটা কিন্তু বেশ এসেছে। ঘি, এলাচ আর কলা পাতার গন্ধ মিলিয়ে এক অসাধারণ ফ্লেভার তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের ছেনাপোড়া কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। একবার কেকের মতো করে স্লাইস কেটে দেখাই, তাহলে বুঝতে পারবেন ভেতরটা কেমন হয়েছে। দেখুন, আমি যে স্লাইসটা কাটছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন ভেতরটা কিন্তু বেশ সফট হয়েছে। আপনারা যদি ওভেন ছাড়া এমন ছেনাপোড়া বানাতে চান তাহলে এই ভিডিওটা একদমই আপনাদের জন্য। দেখুন স্লাইসটা কতটা সফট আর ময়েশ্চারযুক্ত, এক কামড় খেলেই বুঝবেন কেন এই মিষ্টির নাম শুনলেই সবাই এত পছন্দ করে। আপনাদের সবথেকে প্রিয় মিষ্টি কোনটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম আরো সহজ সুস্বাদু রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।